ওকে, আজকের ক্লাসের বিষয়টা হচ্ছে ভাইয়া ক্লিক কি লেভেল, ট্রেন্ড কত প্রকার, ক্যান্ডেলস্টিক সাইকোলজিতে আমরা কিছুটা যাবো, আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের কিছুটা সাইকোলজি আজকে আমরা জানবো। স্ক্রিন হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। মানে এই জিনিসটাই আমি ইয়ে করতে চাচ্ছি বুঝছেন নি ভাই। জি ভাইয়া, সবকিছুই জানতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা প্রথমে যখন আমরা ট্রেডিং শুরু করব, মানে দিনের শুরুতে অথবা দিনের শেষের দিকে অথবা দুপুরে, ভাইয়া নয়েজ আছে অনেক, একটু মিউট করেন। তার ওইখানে নয়েজ আসার সম্ভাবনা নাই, তিনি একটু আনমিউট হন, আমার সাথে সাথে একটু মানে বললেন কথা। হ্যাঁ, ও জি ভাই। তাহলে আমরা একটা কি লেভেল ড্র করি মার্কেটের। মার্কেটের কি লেভেলটা হচ্ছে, আমরা যখন মার্কেটে ড্র করব কি লেভেল, তখন আমরা যাব হচ্ছে একদিনের ক্যান্ডেলে। এখান থেকে হুম টাইম ফ্রেম যে 15 মিনিট দেওয়া আছে, দিও না ওদিকে, এটা কিছু দিও না একটু করে দাও। তুমি এখনই কিছু কথা বলি দাও। এই যে টাইম ফ্রেমটা যে দেওয়া আছে দেখা যায়। হুম হ্যাঁ, তো এই টাইম ফ্রেম থেকে আমরা যাব হচ্ছে একদিনের ক্যান্ডেলে। একদিনের ক্যান্ডেলে যাওয়ার পর আমরা হ্যাঁ মার্কেটটা দেখবো, ওভারঅল মার্কেট কোন দিকে আছে। দেখেন এখান থেকে 1 2 3 এগুলা সবগুলো কিন্তু একদিনের ক্যান্ডেল, বুঝছেন ভাই? এক একটা ক্যান্ডেল হচ্ছে আপনার একদিনের ক্যান্ডেল। তো আপনার আজকের ক্যান্ডেলটা হচ্ছে এই যেটা, এই যে রেড ক্যান্ডেল, এটা কিন্তু আমার এখানে সাদা দেখাচ্ছে, এটা হচ্ছে সেলার ক্যান্ডেল, মানে রেড ক্যান্ডেল আপনারা যেটা খাস বাংলায় বুঝেন আর কি। তো এই ক্যান্ডেলটাকে আমরা হ্যালো। ড্র করবো। হ্যাঁ ভাই, কথা বোঝা যায়? জি ভাই, বোঝা যায়, বলেন। তো এই ক্যান্ডেলটা আমরা মানে কি লেভেল ড্র করব, এখান থেকে আমরা হরিজন্টাল রে অপশনটা নিব। দেন আমরা মার্কেটের যে হাই আছে এই হাইতে ক্লিক করব। আবার এখান থেকে ক্লোন অপশনটা নিব। দেন এটা নিয়ে আসা হয়ে গেল, এটা মার্কেটের ডাউনে বসাই দেব। দেন আবার আরেকটা ক্লোন নিব। দেন এটাকে দিব হচ্ছে মার্কেটের কারেন্ট যে সিচুয়েশন, সাপোজ ধরেন এইখানে। দেন আরেকটা ক্লোন নিব। দেন এটা দিব হচ্ছে মার্কেটের যতটুক মানে হাই ছিল। বোঝা যায় ভাইয়া? জি ভাই, বোঝা যায়, বলেন। হ্যাঁ, বোঝা যায়, বলেন। আচ্ছা। তো এখন আমরা এগুলাকে একটা কালার দিয়ে দিই, কালারটা চেঞ্জ করে দিই। যেমন মার্কেটের হাই এটাকে আমরা গ্রিন কালার দিয়ে দিই, মার্কেটের যে লো এটাকে আমরা রেড কালার দিয়ে দিই। দেন মার্কেটের যে কারেন্ট সিচুয়েশন ছিল ওইটার দিকে মার্কেট একটু নিচে নামছে, এটা একটু নিচে নামে। সেটা কি 7 আবার লো করবো, এটা রেড দিয়ে দিই। এইটা সাপোজ ধরেন আমার কারেন্ট সিচুয়েশন, এটা এই কালার দিয়ে দিই। আর এটা হচ্ছে যে কোনো একটা কালার দিয়ে দিলাম আর কি। এটা হচ্ছে ওভারঅল মার্কেটের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, নিচেরটা হচ্ছে সাপোর্ট, উপরেরটা হচ্ছে রেজিস্ট্যান্স। ওভারঅল মার্কেটের মানে একদিনের ক্যান্ডেলের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। এখন আমরা টাইম ফ্রেমটা শুরু করব। এখন আমরা সাপোজ 5 মিনিটের টাইম ফ্রেমে চলে গেলাম। দেখেন আমি যেখান থেকে মার্কেট
ড্র করছি, মার্কেট তার উপরেও যায় নাই, মার্কেট তার নিচেও যায় নাই, গেছে? হ্যালো? আচ্ছা, যাই হোক। তো উপরেরটা হচ্ছে আমাদের সাপোর্ট এবং নিচের যে লালটা এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্ট। এখন এটা যদি আপনি হরিজন্টাল লাইন দিয়ে ড্র করেন তাহলে দেখেন আপনি এটার আগামাথা কিছু বুঝতে পারবেন না। সাপোজ এখান থেকে আপনি ড্র করলেন, এটা পুরো একটা যে মার্কেট পুরাটা এটা ড্র হয়ে গেছে। এটা কোন থেকে মানে কোন দিনেরটা ড্র করছেন এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। তার জন্য আমরা হরিজন্টাল রে দিয়ে ড্র করব। আজকে ওভারঅল মার্কেট সাইডওয়েজ। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই বলেন। আপনি যে এখানে একদিনের ক্যান্ডেল মানে টাইম ফ্রেম থেকে একদিনের ক্যান্ডেলটা নিয়ে আপনি যে ড্র করলেন, এটা কি আমি যদি 5 মিনিটের টাইম ফ্রেম দিয়ে করি বা 1 ঘন্টার টাইম ফ্রেম দিয়ে করি, সেম হবে? হ্যাঁ হ্যাঁ, সেম ভাবেই করতে পারবেন। না, সেম ভাবে করতে পারবো ঠিক আছে, কিন্তু আপনার এখানে কি পরে যে আমি টাইম ফ্রেমটা চেঞ্জ করব, চেঞ্জ করার পরে কি ওটা সেম থাকবে? জি, আমি কি 5 মিনিটের টাইম ফ্রেম করে দিব, মানে ড্র করে দেখাবো আর কি? মনে হয় আমি বুঝাইতে পারি নাই। আমি বলতে চাচ্ছি যে আপনি যে প্রথমে আম, এক একদিনের ক্যান্ডেলে গেলেন, হ্যাঁ, একদিনের ক্যান্ডেল থেকে আপনি এটা ড্র করলেন, ড্র করার পরে ওইটা আপনি 1 মিনিটের আমার টাইম ফ্রেম। সারাদিনের যে ডাটাটা ওইটা চলে আসলো, আমার সারাদিনের যে মার্কেটের যে ডাটা এটা চলে আসলো আমার। আমি বুঝতে পারছি এটা আসছে, কিন্তু আমি বলতে চাচ্ছি যে এটা যদি আমি একদিনেরটা থেকে না নিয়ে আমি যদি 1 ঘন্টারটা নিই, তাহলে হুম, কি সেম থাকবে? জি অবশ্যই। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমি একদিনেরটা নিয়ে আজকে দেখাইলাম। আপনারা যখন মানে বাইনারি ট্রেড করবেন আপনারা 1 ঘন্টা, আধা ঘন্টা এরকম টাইম ফ্রেমের মানে ড্র করবেন আর কি। ওকে ভাই। কারণ বাইনারি তো আপনার শর্ট টাইম ফ্রেমের ট্রেড করবেন, আপনারা তো লং টাইম ফ্রেমে ট্রেড করবেন না। জি ভাই। বাইনারিতে ট্রেড করবেন 1 ক্যান্ডেল, 2 ক্যান্ডেল, সর্বোচ্চ 3 ক্যান্ডেল এরকম। আরো কিছু শেখাবো, 5 ক্যান্ডেলের শিওর শট, 1 ক্যান্ডেলের শিওর শট, এগুলো শেখাবো ইনশাল্লাহ। তো কি লেভেলটা তো আপনারা এখন ড্র করতে পারবেন নাকি? জি ভাই, ইনশাল্লাহ। তো প্র্যাকটিস করে, হ্যাঁ। তো এটা হচ্ছে আমার সাপোর্ট, উপরেরটা। এটা হচ্ছে আমার সাপোর্ট মানে ওভারঅল অল দিনের। আর এটা হচ্ছে আমার রেসিস্ট্যান্ট, মানে অল দিনের আমার রেসিস্ট্যান্ট। এখান থেকে মার্কেট উপরে যাবেই যাবে, এখান থেকে মার্কেট উপরে যাবেই, কারণ এর নিচে মার্কেট আসবে না সারাদিনের ভিতরে। তখন আপনি দেখেন এখানে একটা দুইটা কনফার্মেশন পাইলেন, একটা হচ্ছে মার্কেট যদি এই লেভেল পর্যন্ত আসে, এই লেভেল পর্যন্ত আসে, কালারটা চেক করেন। মার্কেট যদি এই লেভেল পর্যন্ত আসে আপনি ভালো একটা কনফার্মেশনের মাধ্যমে উপরের মানে বাইরের দিকে ট্রেড করবেন, মানে এন্ট্রি নেবেন। আবার যদি মার্কেট এই মানে লেভেল পর্যন্ত আসে, ভালো ক্যান্ডেল স্টিক সাইকোলজির মাধ্যমে আপনি ডাউনের দিকে ট্রেড করতে পারবেন। সাপোজ ধরেন মার্কেট এই যে মার্কেট এখানে আসছে, বেশি করে তুমি করে দেখায়। মার্কেট এইখান থেকে শুরু হয়েছে,
মার্কেট এখান থেকে শুরু হয়েছে, শুরু হওয়ার পর হালকা উপরের দিকে গেছে, এটা কিন্তু আপ ট্রেন্ড ধরা যায় না। এটা সাইডওয়েজ। হ্যাঁ হ্যাঁ, সাইডওয়েজ, কারণ এটা একটা রেঞ্জের ভিতরে মার্কেট আছে। দেন এখান থেকে হালকা একটু ডাউনে আসছে, এটা আপনি যদি ছোট টাইম ফ্রেমে ধরেন এইটুকু একটা ডাউন ট্রেন্ড ধরতে পারবেন। দেন মার্কেট আবার এই পর্যন্ত গেছে, যায় একটা পুল ব্যাক দিছে, পুল ব্যাক দেওয়ার পর মার্কেট আবার উপরের দিকে গেছে। দেন মার্কেট আবার পুল ব্যাক দিয়ে মার্কেট নিচের দিকে আসছে, আসার পর মার্কেট এইখান থেকে একটু আপের দিকে যায়, আবার দেখেন একটা ফ্ল্যাগের মতো তৈরি করছে আর কি। দেন মার্কেট উপরের দিকে গেছে, দেন মার্কেট এখানে দেখেন ভালো একটা রিজেকশন নিছে, এটা হচ্ছে ইভিনিং স্টার। এই যে একটা মানে তিনটা ক্যান্ডেলের মাধ্যমে যে একটা আসছে প্যাটার্ন, এটাকে বলা হয় ইভিনিং স্টার। একটু পরে ক্যান্ডেলিস্টিক সাইকোলজিতে দেখাবো। মার্কেট উপর থেকে রিজেকশন, তার মানে কি? মার্কেট ডাউনে যাবে। মার্কেট সেলার প্রেসার। জি, সেলার প্রেসার। এখানে সেলার প্রেসার। তার আগে দেখেন একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে। ডোজি ক্যান্ডেল মানে কি? 50% বায়ার, 50% সেলার। তো 50% বায়ার এবং 50% সেলারের পরে যে একটা বাইং ক্যান্ডেল আসছে, এটা কি স্ট্রং বাইং নাকি উইক বাইং? এটা উইক, বিকজ আপনার এখানে তো আপনার সেলার ডমিনেট করছে না। হ্যাঁ হ্যাঁ, দেখেন মার্কেট ভালো একটা দিছে, ওই আপনার উইক দিছে সেলারে। দেন মার্কেট দেখেন একটা এই যে ক্যান্ডেলটা দিছে ওই সেলার, যে সেলার ক্যান্ডেলটা আসছে, এটা দেখে অনেকেই বাইং এর দিকে ট্রেড করবে। তার কারণ কি? রিজনটা আমি বোঝাই দিই। মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, মার্কেট উপরের দিকে না যায়, মার্কেট সোজা নিচের দিকে চলে আসছে, নিচের দিকে চলে আসছে, আসছে না? জি জি। এখন এই মার্কেট নিচের দিকে আসার পর মার্কেট উপরে যায় ক্লোজ দিছে, এই উপর পর্যন্ত কে নিছে? এখানে তো আপনার উপর পর্যন্ত বায়ার নিছে। হ্যাঁ, বায়ার নিছে, ঠিক আছে। কিন্তু এখানে এই কিন্তু এই ক্যান্ডেলটা যদি আপনার গ্রিন হইতো, গ্রিনের মতো ডোজি হইতো, তাহলে আমরা ওয়েট করতাম ফর নেক্সট কনফার্মেশনের জন্য, যদি আমরা আপের দিকে ট্রেড করার চিন্তা ভাবনা থাকতো। আর এখানে অ্যাভয়েড করাটাই অনেক বেশি জরুরি। মানে এখানে যদি আমরা ভালো কনফার্মেশন না পাই, আমরা এখানে ট্রেড নিব না। ঠিক আছে, কাটে না এটা। দেন মার্কেট দেখেন আবার কি করছে, এটার পরে এই সেলার ক্যান্ডেলের পরে, বা এটাকে বলা হয় স্পিনিং টপ, স্পিনিং টপের পরে দেখেন ভালো একটা সেলার ক্যান্ডেল আসছে, আসছে না? জি ভাই। এই সেলার ক্যান্ডেল আপনাকে জানান দিল যে আমরা সেলার ক্যান্ডেল আপনাকে জানান দিল যে আমরা কিছু সেলার অ্যাক্টিভ আছি, মানে এন্ট্রি করতেছি। কিন্তু এই সেলার আপনাকে জানান দিল যে আসলে আমরা এখানে অরিজিনাল সেলার অ্যাক্টিভ আছি। এখন আপনি যদি এখানে বায়ারের জন্য এন্ট্রি নেন, তাহলে কি ট্রেড প্রফিট হবে না লস হবে? এখানে বায়ের জন্য নিলে তো লস হবে। হ্যাঁ, এখানে বায়ার জন্য কোনোভাবে আমরা এন্ট্রি নিব না। এরকম সিচুয়েশনে আমরা ওয়েট করব ফর কনফার্মেশনের জন্য। ঠিক আছে? আচ্ছা ভাই, গ্রিন ক্যান্ডেলের পরে যে হ্যামার ক্যান্ডেলটা আছে, এখানে কি শ্যাডো ছিল? শ্যাডো তো নাই, উপরে দেখেন শ্যাডো নাই। না, নিচে শ্যাডো কি নিচে ছিল? হ্যাঁ, সে শ্যাডো নিচে আছে, আমি কেটে দিই। এই যে শ্যাডো আছে না, দেখা যায়? শ্যাডো তো নাই ভাই। এই যে এই যে এই যে সাদা শ্যাডো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটুকু কিন্তু
বায়ার নিচে উপরের দিকে, কিন্তু বায়ার নিয়ে এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের উপরে যাইতে পারে নাই, মার্কেট এই ক্যান্ডেলের নিচেই চলে আসছে, মানে আইসা ক্লোজ দিছে। জি ভাই। দেন মার্কেট একটা ভালো সেলার ক্যান্ডেল ক্রিয়েট করছে, এবং এটা আপনাকে জানান দিছে যে আমরা অরিজিনালি কিছু সেলার এখানে অ্যাক্টিভ আছি। আমাদের মার্কেটের সাথে সাথে চলতে হবে, কারণ ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। দেন আপনি যদি এখানে ট্রেড প্লেস করেন, দেন আপনি যদি এই ক্যান্ডেলের শুরুতে ট্রেড প্লেস করেন 1 মিনিটের জন্য, দেন এটা প্রফিট। 2 মিনিটের জন্য করলে এটা এই দুইটা মিলা প্রফিট। 3 মিনিটের জন্য করলে এই তিনটা মিলা প্রফিট। বুঝাইতে পারছি? জি ভাই। তো ভাই নেক্সট ক্যান্ডেল আপনার এখানে তো আমি মাঝে দেখতেছি, কিন্তু মনে করেন যে আপনি রানিং সিচুয়েশনে নেক্সট ক্যান্ডেলটা কি হবে, মানে আপে যাবে না ডাউনে যাবে, এটা কিভাবে বুঝবো? নেক্সট ক্যান্ডেল প্রেডিকশন, তাই তো? জি। যদিও আজকে এটা ক্লাস ছিল না, আপনি কোশ্চেন কোশ্চেন আমি একটু বোঝাই দিই। মার্কেট দেওয়া আজকে অনেক সেলার প্রেশার। এই যে মার্কেট যে একটা স্ট্রং সেলিং ক্যান্ডেল, এখন এখান থেকে মার্কেট রিজেকশন নিয়ে এই পর্যন্ত আসছে। এই পর্যন্ত কে নিয়ে আসছে? বায়ার। আচ্ছা, বায়ার নিয়ে আসছে। দেন এখানে মার্কেট একটা বাইং ক্যান্ডেলও ক্রিয়েট করছে। এখন এই ক্যান্ডেলের পরে যদি, বুঝলেন কথা, জি ভাই। এই যে গ্রিন ক্যান্ডেল, এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেল যদি আমাদের গ্রিন হইতো, নেক্সট ক্যান্ডেল আমরা আপের জন্য এন্ট্রি নিতাম। এটা আমাদের 100% শিওর শট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, মানে 99% শিওর শট। বুঝতে পারছেন? জি ভাই। আমি কর্টেক্সে যাই দেখাবো ইনশাল্লাহ, আগে এখানে শেষ দিই। কর্টেক্সের মার্কেট আর এখানে মার্কেট সেম, রিয়াল মার্কেট অনলি। দেখেন ইউএসডি ইউএসডি জিপি হইতাছি, আমি একটু পরে দেখাইতেছি। তো এখন তো আপনি কি লেভেলটা ড্র করতে পারবেন, ঠিক আছে নাকি আরো বোঝা যাবে? না না, হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে ভাই, কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, সমস্যা নেই। আমরা একটু অন্য একটা মার্কেটে যাই। জিবিপি ইউএসডি তে যাই দেখি, এখানে দেখা যায় আমরা তো মার্কেটের অবস্থা। কালকে ক্রিপ্টোতে যারা ট্রেড করছে অনেক প্রফিট করছে ভাই। ক্রিপ্টো তো বুঝি না ভাই। হ্যাঁ, ক্রিপ্টো তো বুঝি না। আমি একটা ট্রেড নিয়েছিলাম, মেবি দেখি আছে কিনা। এই যে মানে বিটকয়েনের দাম হঠাৎ একটা নিউজের কারণে অনেক ডাউনে চলে আসছিল। এইখানে আমার 1 টাকা অলমোস্ট প্রায় 3 টাকার মতো পরিণত হয়েছে। 1 টাকা। আচ্ছা, গতকালকে করছিলেন আপনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, গতকালকে রাত্রে। আচ্ছা, আপনি কি ট্রেড করেন ট্রেডিং ভিউ থেকেই? না না, আমি ট্রেডিং ভিউ থেকে অ্যানালাইসিস করি, দেন আমি এক্সনেক্স থেকে ট্রেড প্লেস করি। আর কটেক্সে খুব কম করি, ওই যে আপনাকে ওই যে বললাম ওই যে।
মার্কেট, এটা তো মোটামুটি দেখাচ্ছি। আচ্ছা, এখন আমরা জানি মার্কেট মূলত, সরি, ট্রেন্ড মূলত 3 প্রকার। এটা তো জানেন নাকি? জি ভাই। 3 প্রকার ট্রেন্ড, একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড। এখন এই দিকটা একটু খেয়াল করি। সাপোজ এখান থেকে আমি মার্কেটটা ধরলাম, এখান থেকে এই পর্যন্ত কি ট্রেন্ড? এটা আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড। এই ক্যান্ডেলের ভিতরে অনেক বেশি গ্রিন ক্যান্ডেল থাকবে, সেটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড। এখন এখান থেকে কেন আপ ট্রেন্ড হলো আমি বিস্তারিত বলতেছি। দেখেন, এই মার্কেট এই পর্যন্ত আসার আগে এইখানে সাইডে হয়েছে না? জি ভাই। প্রাইজের কারেকশন হয়েছে না? জি। তো প্রাইজের কারেকশন হওয়ার পর মার্কেট দেখেন এখানে এইটুকু আমরা একটা ডাউন ট্রেন্ড ধরি, এই যে ছোট্ট এইটুকু, মানে 4টা যে ক্যান্ডেল, এইটুকু আমরা একটা ডাউন ট্রেন্ড ধরি, মানে এইটুকু আমরা একটা সাইডওয়েজ মার্কেট ধরি। এটুকু যদি আমাদের ডাউন ট্রেন্ড হয়, একটা ডাউন ট্রেন্ডের মার্কেটে যখন একটা গ্রিন ক্যান্ডেল এন্ট্রি নিবে বা ড্রোজি এরকম একটা ক্যান্ডেল হবে, দেন নেক্সট ক্যান্ডেল যদি আমাদের মানে নিচ থেকে রিজেকশন উপরের দিকে গ্রিন ক্যান্ডেল অথবা রিজেকশন ছাড়া গ্রিন ক্যান্ডেল হয়, দেন আমরা এখান থেকে আপের জন্য এন্ট্রি নিতে পারবো। বুঝাইতে পারছি? জি ভাই। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের একটা আপ ট্রেন্ড। এখন এখানে দেখেন আপ ট্রেন্ডে উপর থেকে রিজেকশন, এর মানে কি? উপর থেকে রিজেকশন মানে আপনার হচ্ছে সেলিং প্রেসার। সেলার প্রেসার। তো সেলার প্রেসারে দেন আবার একটা টার্গেট, একটা ডজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এটা কিন্তু 50% বায়ার 50% সেলার। দেন মার্কেট আমাদের জানান দিল, এই ক্যান্ডেল দিয়ে কনফার্মেশন দিল যে আমরা সেলার অ্যাক্টিভ আছে। দেন এখান থেকে যদি আপনি 1 মিনিট অথবা 2 মিনিটের জন্য ট্রেড করেন, এটা হচ্ছে আপনার প্রফিট ক্যান্ডেল, এটা আপনার প্রফিট ক্যান্ডেল। বুঝতে পারছেন? জি ভাই। হ্যালো? জি কটেক্সে যাব? জি ভাই, বলেন, সমস্যা নেই, শুনতেছি। বললাম কটেক্সে যায় দেখাবো নাকি? দেখান, সমস্যা নাই। ওকে, কটেক্সে যাই, দেখা যাক কি হয়। এখন দেখা যায়? জি ভাই, দেখা যায়। দেখা যায় না? জি ভাই, দেখা যায়। সাইডেস মার্কেট, একটা ভালো একটা মার্কেটে যাই, পুরা মার্কেট দেখা যায় আজকে সাইডেস। ইউএসডি সেম, সিএডি মেবি একটা নিউজ ছিল এখানে মার্কেটে বাড়ে আজকে। আজকে কি বার? বুধবার। মার্কেট এরকম কেন?
আওড়া গাওড়া মার্কেট চলতেছে। তো আপনি যখনই ট্রেড করবেন একটা ভালো মার্কেট আপনি আগে সিলেক্ট করবেন, যেটাতে মার্কেট জিগজ্যাগ আকারে চলে। জিগজ্যাগ কি আমি বোঝাই, যেমন এরকম ভাবে চলতেছে অথবা এইভাবে চলতেছে, উপর থেকে এইভাবে চলে অথবা এইভাবে। ড্র হয় না তো ভাই, হ্যাঁ, ড্র হয় না। ড্র তো করতেছি না ভাই, আচ্ছা, দেখা যায় না। হ্যাঁ দেখা যায়। এই যে আমি যে যে মানে আঁকতেছি এগুলা দেখা যায় না। না, ড্র দেখা যায় না। আচ্ছা, জিগজ্যাগ আমি একটা দিই, ইন্ডিকেটর লাগাই। এই যে এখান থেকে আপনি ইন্ডিকেটর দিতে পারবেন, এই যে জিগজ্যাগ ইন্ডিকেটর। মার্কেট যদি এরকম ভাবে চলে, এরকম ভাবে আপের দিকে অথবা ডাউনের দিকে চলে, এরকম একটা মার্কেট দিকে আপনি ট্রেড করবেন। এখন এই যে ক্যান্ডেলটা হচ্ছে, দেখি সাইকোলজির সাথে যদি মিলে দেন আমরা ট্রেড করবো, একটা ট্রেড নিব ইনশাআল্লাহ। দুইটা মিলে কভার করতে পারছে, উপর থেকে রিজেকশন। অনেক টাইম চলে এসেছে। সাইডওয়েজ মার্কেট এরকমটা ভালো তো মার্কেটই পাইতেছি না ভাই। ওই দিন মার্কেট ছিল 100 একটা ট্রেড নিয়েছিলাম মনে হয়। জি দেখছি। ভাই কটেক্স এর জন্য তো ট্রেডিং ভিউ দরকার নাই, তাই তো? কোটেক্সে মানে আপনি ওইখান থেকে ই করলেন, ওই অ্যানালাইসিস করলেন, এখানে এসে ট্রেড প্লেস করলেন, সমস্যা কি আপনার? ওইখানে তো আপনি অনেক ভালো অ্যানালাইসিস করতে পারেন কোটেক্স, এখানে কিন্তু পারবেন না। এখানে এত অ্যানালাইসিস আপনি কিছুতেই করতে পারবেন না। ইন্ডিকেটরের ক্লাস তো করাই নাই, দেখি কালকে পরে ইন্ডিকেটরের ক্লাস করে। ভালো ক্যান্ডেলই তো পাইতেছি না। এই যে একটা আছে, এখান থেকে মেবি রিজেকশন নিতে পারে মার্কেট, এই যে লেভেল পর্যন্ত যাইতে পারে। এই যে দেখতেছেন আমার যে কার্সরের অনুযায়ী যে একটা লাইন রয়েছে না, এ হুম। পর্যন্ত মার্কেট যাওয়ার সম্ভাবনা আছে। যদি যায় দেন নেক্সট এরা ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করবে, এ পর্যন্ত যাওয়ার পর দেখি কি হয়। আর যদি এখানে এই ক্যান্ডেল মানে রেড হয় দেন নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনের জন্য এন্ট্রি নেব, দেখা যাক কি হয়। তো রেডে দিছে আপনার? দেখি যদি প্রফিট হয় হইলো, না হইলে সমস্যা নাই, দেখা যাক। ও একটু ওয়েট করি। কয় ডলার নিব, $5 না $2? আপনার ইচ্ছা। আচ্ছা, $2 নেই। টাইম ফ্রেম, টাইম ফ্রেম বাড়াবো, নেক্সট ক্যান্ডেল ডাউন। বলবে উপরে বেড়ে গেছে গা। আচ্ছা সমস্যা নাই, দেখা যাক। 2 মিনিটের এন্ট্রি নিছি। 1 মিনিটের মধ্যে যদি মানে 2 মিনিটে নেওয়ার কথা ছিল না, 1 মিনিটে নিতাম।
মিনিটের মধ্যে যদি ক্যান্ডেল রেড হয় তাহলে প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। দুই মিনিটে ট্রেড করে গেছে, আল্লাহ। সমস্যা নাই, দেখা যাক কি হয়, ব্যাপার না। মার্কেটে হয়ে চলে গেল, তো উপরে যাইতেছে। লস দিল, লস হয় না এখনো। দেখছেন মানে কটেক্সে কি পরিমাণ, কি আর বলবো, বলার ভাষা নাই। এখান থেকে মার্কেট কিন্তু উপর থেকে রিজেকশন একটা রেড ক্যান্ডেল দিচ্ছে, এখানে মার্কেট ডাউন আসার কথা। এইভাবেই আপনাদেরকে ট্র্যাক করে মার্কেট। দেখবেন থার্ড নাম্বার ক্যান্ডেল ঠিকই ডাউনে যাব, এরকম হতে পারে। মানে কি একটা অবস্থা। এটা তো রিয়েল মার্কেট না ভাই। হ্যাঁ, রিয়াল মার্কেট, রিয়াল মার্কেটে ভাই লস গেলেও ভালো লাগে। এই ক্যান্ডেল ঠিক, এই যে এটা, এই যে এটা দিয়া, এই ক্যান্ডেল গ্রিন দিয়া এই ক্যান্ডেল রেড দিল, বুঝছেন? অথচ এই ক্যান্ডেলটা কিন্তু রেড হওয়ার কথা। মার্কেট এখন সাইডে চলতেছে। হ্যাঁ, যে সাইড হয়ে গেছে, দেন মার্কেট আবার কোন দিকে মুভ নিবে, ব্যাপার না, দেখা যাক। অন্য একটা মার্কেটে $2 তো লস হলো, বেশ হয় না এটা। দেখুন মার্কেট, উপর থেকে রিজেকশন, মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, ওপেন হয় নাই, উপরের দিকে থেকে ওপেন হয়েছে, উপর থেকে রিজেকশন, মার্কেট ডাউন হয়েছে। এই যে এই ক্যান্ডেল যদি রেড হয়, নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য এন্ট্রি কি হবে, হওয়ার সম্ভাবনা তো আছে। আচ্ছা, আমরা ক্যান্ডেলিস্টিক সাইকোলজিতে যাই নাকি ভাইয়া? ওকে ভাই। ভাই আগে বেসিক ঠিক করেন, বেসিক পড়ায় নেন। দেখা যায়। জি ভাই। এটা হচ্ছে আপ সিগন্যালের যেগুলা ক্যান্ডেল এরকম হবে আর কি। আপ সিগন্যালের ক্যান্ডেল গুলো অবশ্যই মার্কেটের ডাউনে হবে। কোথায় হবে? ডাউনে। এখন মার্ক দেখা যায়, মার্ক, হ্যালো, অনেক ছোট দেখা যায়, আর একটু মোটা হলে ভালো হয়। মার্ক হয়েছে, মার্ক, মার্ক হয় না। না না, মার্ক হয় না। ওই টেলিগ্রাম থেকে ক্লাস নিলে একটা জ্বালা।
আচ্ছা, আপনি জুমে যাবেন, সমস্যা নেই। জুমে দেখি নেক্সট ক্লাস জুম থেকে নেব আজকে। সবাইকে বললাম সবাইকে কি ক্লাসে জয়েন হয় না। এই যে হ্যামার যে ক্যান্ডেল দেখা যায়, জি ভাই। এই হ্যামার ক্যান্ডেল যদি মার্কেটের একটা ডাউন ট্রেন্ড মার্কেটে যদি একটা হ্যামার ক্যান্ডেল হয় এরকম, মানে নিচ থেকে রিজেকশন দিয়ে মার্কেট উপরের দিকে ক্লোজ দেয় এবং ক্যান্ডেলটা যদি গ্রিন হয় তাহলে মার্কেট রিভার্স নেওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবু আমরা ওয়েট করবো ফর কনফার্মেশন। এখান থেকে নেক্সট ক্যান্ডেল যদি গ্রিন হয় দেন আমরা আপের জন্য এন্ট্রি নেব 2 মিনিটের। কয় মিনিটের? 2 মিনিট। একটা হ্যামার ক্যান্ডেলের পরে যদি একটা গ্রিন ক্যান্ডেল হয় দেন আমরা 2 মিনিটের জন্য আপের জন্য এন্ট্রি নেব, কারণ থার্ড ক্যান্ডেল রেড হতে পারে। তারপর হচ্ছে ইনভার্টেড হ্যামার, সেম কাহিনী। তারপর হচ্ছে বুলিশ 3 লাইন স্ট্রাইক। ডাউন ট্রেন্ড মার্কেটে, একটা ডাউন ট্রেন্ড মার্কেটে যদি এরকম 3টা ক্যান্ডেল একটানা হয় দেন 4 ক্যান্ডেল যদি এরকম গ্রিন হয়, সরি রেড হয়, দেন এখান থেকে আপের জন্য এন্ট্রি। এটা হচ্ছে 99% শিওর শট। তো রেড ক্যান্ডেল হওয়ার পরেও আপের জন্য? হ্যাঁ হ্যাঁ, এই যে এরকম 3টা ক্যান্ডেল যদি আপনার একটানা মানে গ্রিন হয়, এরকমই হতে হবে, বিষয়টা এরকম না, ছোট বড় হতে পারে। তবু আপনাকে আমি মানে যখন ট্রেড করবেন তখন আমি তো দেখাই দিব আর বিস্তারিত বলে দিব, তখন আপনার আরো ক্লিয়ার হবে। যখন ট্রেড নিব তখন এগুলার বিস্তারিত আরো ভালোভাবে বুঝতে পারবেন। তবু আমি একটু বইলা রাখি, তারপর মার্কেটে দিয়ে পাই নাকি। তারপর হচ্ছে বলিশ এঙ্গেল ফিন মার্কেট, মানে নাম মনে রাখার দরকার নাই, আপনি শুধু সাইকোলজিটা বুঝবেন। যেমন একটা ডাউন ট্রেন্ড মার্কেটে যদি একটা রেড ক্যান্ডেলকে একটা গ্রিন ক্যান্ডেল পুরোপুরি কাভার করে ফেলে, মানে খায়া ফেলে, দেন নেক্সট ক্যান্ডেল যদি ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল হয় বা নেক্সট ক্যান্ডেল আপনারা আপের জন্য এন্ট্রি নিতে পারেন। তবে ওয়েট করবো ফর কনফার্মেশনের জন্য। যদি নেক্সট ক্যান্ডেল মানে গ্রিন হয় দেন থার্ড নাম্বার ক্যান্ডেল আমরা এন্ট্রি নিব আপের জন্য। ঠিক আছে? জি ভাই। তারপর হচ্ছে টুইজার বটম মার্কেটের একদম ডাউনে, ডাউনে যদি এরকম 2টা ক্যান্ডেল হয়, একটা রেড আর একটা হচ্ছে গ্রিন, এবং দুইটার ক্যান্ডেলের রিজেকশন দেখেন একই জায়গায় থেকে, একটু উপর নিচ হতে পারে সমস্যা নেই, কিন্তু রিজেকশন নিচ থেকে হতে হবে। নিচ থেকে যদি ওপেন হয় এটাতে আপনার কোনো কনফার্মেশন লাগবে না, নেক্সট ক্যান্ডেল আপনি 100% শিওর শট নিয়ে আপের দিকে মারতে পারেন। দেন হচ্ছে রাইজিং থ্রি মেথড। একটা আপ ট্রেন্ড মার্কেটে, একটা সরি ডাউন ট্রেন্ড মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল হবে মোটামুটি আপ ট্রেন্ড মার্কেটের, ধরেন সাপোজ এইখানে যদি, তো দেখাইবে না, জ্বালা। তো ডাউন ট্রেন্ড মার্কেটে এইরকম একটা গ্রিন ক্যান্ডেল আসার পর যদি 3টা রেড ক্যান্ডেল অথবা 2টা রেড ক্যান্ডেল, মানে 3টা আসার সম্ভাবনা অনেক বেশি, 3টা রেড ক্যান্ডেলের পরে এরকম একটা গ্রিন ক্যান্ডেল আসে এবং পরবর্তী মানে পূর্ববর্তী যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের একটু উপরে বডি অথবা উইক যায়, দেখেন তো উপরে গেছে না এটা? জি। হ্যাঁ, উইক যদি যায় নেক্সট ক্যান্ডেল আপনি 99% শিওর শট নিয়ে আপের দিকে মারতে পারেন। তারপর হচ্ছে মর্নিং স্টার। মর্নিং স্টারের মজাটা অনেক বেশি। সারা রাত মনে করেন মার্কেটে সেলিং হয়েছে, সারা রাত মার্কেটে সেলিং হয়েছে, ও আর কত সেল করবে? ওকে বাই করবে না? যখন মার্কেটে সারা রাত সেলিং করার পর এরকম একটা ডোজি ক্যান্ডেল হবে, দেন নেক্সট ক্যান্ডেল যদি আপনার গ্রিন ক্যান্ডেল হয় তাহলে 3 ক্যান্ডেল মিলে একটা মর্নিং স্টার মানে
প্যাটার্ন হইল সাইকোলজি। দেন নেক্সট ক্যান্ডেল মানে এই ক্যান্ডেলের পর থার্ড নাম্বার ক্যান্ডেলের পর ফোর্থ যে ক্যান্ডেল ওইটা আপনি 99% শিওর শট নিয়ে আপের দিকে মারতে পারেন। এখন এই যে 3 স্টার ইন ডাউন এই ক্যান্ডেলের সাইকোলজিটা আরো বেশি মজার। সাপোজ বড় ক্যান্ডেল এটাতে ধরেন 90% সেলার, দেন এই যে এই ক্যান্ডেলে মানে সেকেন্ড নাম্বার ক্যান্ডেলে সাপোজ ধরেন আপনার কত 40% বা 50% সেলার, দেন নেক্সট থার্ড ক্যান্ডেলে সাপোজ ধরেন 20% সেলার। এখান থেকে কি সেলার কমতেছে না, সেলার প্রেসার কমতেছে না? জি ভাই। হ্যাঁ, এই ফোর্থ ক্যান্ডেলে যদি আপনার একটা ডোজি অথবা একটা গ্রিন ক্যান্ডেল হয় এবং এই ক্যান্ডেলের যদি গ্রিন ক্যান্ডেল হয় এই ক্যান্ডেলের উপরে যায় ক্লোজ দেয়, অথবা যদি ডোজি হয়, ডোজি হলে তো বোঝেনি ডোজি ক্যান্ডেল কতটুকু। হ্যাঁ, যদি ডোজি হয় তাহলে তো 100% শিওর শট। আর যদি গ্রিন ক্যান্ডেল হয় এবং এই ক্যান্ডেলের একটু উপরে যায় যদি ক্লোজ দেয় অথবা সমান সমানে যদি ক্লোজ দেয়, নেক্সট ক্যান্ডেল আপনি 100% শিওর শট নিয়ে আপের জন্য মারতে পারেন। দেন আসি বুলিশ ম্যাট হোল্ড। একটা ডাউন এই যে এটা আর এটা সেম, এই রাইজিং 3 মেথড এবং বুলিশ ম্যাট হোল্ড এটা সেম সাইকোলজি। বুঝতে পারছেন? জি ভাই। ঠিক আছে, তো যদি এটা আপনার লাগে একটা স্ক্রিনশট রাখেন। আচ্ছা, সমস্যা নেই। লাগে আমি পিডিএফ পাঠাই দিব, মানে গ্রুপে দিয়ে দিব। পিডিএফ দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি গ্রুপে পাঠিয়ে দিব, স্ক্রিনশট দেওয়ার দরকার। দেখা যায়? জি ভাই। নেক্সট ক্যান্ডেল প্রিডিক্ট, আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই। সাপোজ এটা একটা বায়ার ক্যান্ডেল, দেন নেক্সট ক্যান্ডেল প্রিডিক্টের একটা সূত্র আছে, সেটা আমি একটু দেখাই, মানে বইলা দিই। সূত্রটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং এবং সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং। সেকেন্ড ক্যান্ডেল কি, সাপোজ ধরেন এই ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিংটা আমি আগে নেই। এটা হচ্ছে আমার ফার্স্ট ক্যান্ডেলের ক্লোজিং, ফার্স্ট ক্যান্ডেলের ক্লোজিং মেবি সেকেন্ড ক্যান্ডেলের ওপেনিং। তো দেখে নিই। হ্যাঁ, এটা না, আমরা ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিংটা নেব। আমাদের গ্রিন ক্যান্ডেল ওপেন হয় কোন থেকে, থেকে নিচে থেকে। হ্যাঁ, নিচে থেকে। তাহলে ফার্স্ট ক্যান্ডেল ওপেনিং হচ্ছে এখান থেকে, আমরা ওপেনিংটা নিলাম এবং নেক্সট ক্যান্ডেল
ক্রিয়েট করি। সাপোজ নেক্সট ক্যান্ডেল ওপেন হয়েছে এইখান থেকে ডাউনের দিকে, সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিংটা নিব। সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিংটা কোথায়? এইখানে। এবং আমরা দুইটা ক্যান্ডেলের একটা রেঞ্জ, মানে দুইটা ক্যান্ডেল কত জায়গা আমাদের কভার করছে, এই জায়গাটুকু আমাদের দুইটা ক্যান্ডেলের পুরো রেঞ্জ। দেন আমরা নেক্সট ক্যান্ডেলের জন্য এই যে খালি জায়গাটুকু থাকবো, এটাকে আমরা একটা ক্যান্ডেলে পরিণত করব। সাপোজ এখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত যদি ধরি, এবং এইটুকু যদি আমরা একটা শ্যাডো দেই, এই ক্যান্ডেলের শ্যাডো এই পর্যন্ত ধরেন, এই ক্যান্ডেলের শ্যাডো ধরেন এই পর্যন্ত বা এই পর্যন্ত। এখন এই যে আমাদের যে খালি জায়গাটুকু আমরা ক্যান্ডেলের মতো ক্রিয়েট করছি, হ্যালো জি ভাই বলেন। আছেন? আছি ভাই। এই ক্যান্ডেলটা আমাদের রেড হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটার আরো কিছু সূত্র আছে, আমরা নেক্সট ক্লাসে আরো ভালোভাবে বুঝবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। এবং নেক্সট ক্যান্ডেলে আমরা ডাউন সিগন্যালের কিছু সাইকোলজি জানবো এবং ট্রেডিং ভিউর আরো কিছু খুঁটিনাটি যদি থাকে সেটা আমরা